এদেরকে তো আগামী দিনে মুর্শিদাবাদের মানুষ এদের গায়ে থুতো দেওয়া উচিত, থুতো মারা উচিত, আর পচা ডিম ছুঁড়ে মারা উচিত এদেরকে, যাতে বাড়ি থেকে বেড়াতে এরা লজ্জা পায়, ভয় পায়। আজকে এরা মুর্শিদাবাদের সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে তো করেছেই, বাকি কিন্তু সাধারণ মানুষের সঙ্গেও এই তিনজন ব্যক্তি কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস 4 মের আগে পর্যন্ত মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের সঙ্গে যে মিথ্যাচার, প্রতারণা, তোলাবাজি এবং লিডারশিপ, জেলায় জেলায় লিডারশিপ করতে গিয়ে, জনপ্রতিনিধির টিকিট বন্টন করতে গিয়ে যেভাবে আইপ্যাককে ব্যবহার করে কোটি কোটি টাকা লুটেছে গত 15 বছরের ক্ষমতায় আসার পর, তাই আজকে দিকে দিকে পরাজিত টিএমসির নেতারা তারা অ্যারেস্ট হচ্ছে। জনমানুষের সামনে গেলে অ্যারেস্টের পরেও যখন কোর্টে নিয়ে যাচ্ছে, তখনও তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, ডিম ছুটছে, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আজকে মানুষ তাদের ধিক্কার জানাচ্ছে বা তাদের বিরোধিতা করছে। এবার এই যার কথা বললেন, সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, এরা গত 2019 খলিলুর এবং আবু তাহের এমপি হয়েছিল, আবার 24-এও এমপি হয়েছে, আর ইউসুফ পাঠান প্রথম 24-এ এমপি হয়েছে। এই মুসলিম অধ্যুষিত জেলা প্রায় বিজেপির ক্যান্ডিডেট ছিল, কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল। অধিকাংশ হিন্দু ভোট কিন্তু বিজেপির দিকে, ওই জঙ্গিপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, বহরমপুর বলুন, বিজেপির প্রার্থীরা পেয়েছিল হিন্দু ভোট, এবং কিছু কংগ্রেসও পেয়েছিল। কিন্তু মূলত এই 3 জন এমপি কিন্তু মুসলিমদের 90% ভোটে মমতা ব্যানার্জির প্রতীক ঘাস ফুল চিহ্ন নিয়ে তারা নির্বাচিত। আজকে তারা নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা তাদের রয়েছে, বা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে তাদের যোগ রয়েছে। তা নাহলে তারাকে আজকে হঠাৎ করে তৃণমূল দল ক্ষমতাচ্যুত হলো, তারা তো মানুষ, তাদেরকে তো 24-এ মানুষ 5 বছরের জন্য ভোট দিয়েছে। তাহলে তারা অপোজিশনে থেকে বিজেপি সরকারের বিরোধিতা করা বা তৃণমূলের নেতৃত্বের পাশে থাকা, এটা তো তাদের নৈতিক কর্তব্য, বা তারা অবশ্যই সেটা করতে বাধ্য। কিন্তু আজকে তারা এমন কিছু কিছু ব্যক্তি স্বার্থে তাদের এই দলকে ব্যবহার করেছে, মমতা ব্যানার্জিকে ব্যবহার করেছে, বা ব্যক্তিগত স্বার্থ যেভাবে তারা কায়েম করেছে, সেইটাকে, সেই অপরাধ কাজকে ঢাকার জন্য, বা পুলিশ প্রশাসনের আগামী দিনে কোনো পদক্ষেপ করতে পারে, হয় সিআইডি করতে পারে, নাহলে ইডি করতে পারে, নাহলে রাজ্য প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা যে দুর্নীতিগ্রস্ত কাজের সঙ্গে যুক্ত, এই ব্যাপারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে, সেই আশঙ্কায় তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ করছে। বাংলার মানুষ যেমন ঘৃণা করবে এদেরকে, পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে এদের রাস্তা ছুঁড়ে ফেলে দেবে। কাজেই আগামী দিনে এদের ভবিষ্যৎ কিছুই রইল না। তৃণমূল পার্টিটাও আজকে যেমন ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তাসের ঘরের মতো ভেঙেছে। আমরা কিন্তু 1 বছর না, 2 বছর আগে থেকে, 2023 সালের নির্বাচন থেকে এই নেতৃত্বকে বারবার বলে আসছিলাম যে আপনারা
মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনি পার্টির রাস্তা আপনার নিজের হাতে রাখুন, আপনি অভিষেকের হাতে ছেড়েন না। আর অভিষেক আবার আইপ্যাক নামক এক সংস্থাকে নিয়ে এসে যেভাবে নির্বিচারে পঞ্চায়েতের টিকিট বন্টন করতে গিয়ে টাকা, এমএলএর টিকিট বন্টন করতে গিয়ে টাকা, এমপির টিকিট বন্টন করতে গিয়ে টাকা, পৌর সবার টিকিট বন্টন করতে গিয়ে টাকা, টাকা ছাড়া এদের কোনো ব্যাপারই ছিল না। আজকে বুঝতে পারছে মমতা ব্যানার্জি যে কাদের নিয়ে তিনি দলটা করেছিলেন, আর নিজের দল তার রাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছেড়ে দিয়ে আজকে তার করুণ পরিণতি বাংলার মানুষ দেখছে। তাই মুর্শিদাবাদের মানুষকে বলবো, এই যে গদ্দাররা আজকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তাদের যে আসল স্বরূপ, তাদের যে ভেতরের যে নোংরামি, সেটার আজকে ওপেন করছে। মুর্শিদাবাদের দিকে দিকে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, যেখানেই এই আবু তাহের খানদেরকে দেখতে পাওয়া যাবে, আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির সমর্থকদেরও বলবো, এবং যারা কংগ্রেসের তো অবস্থা খুব ক্ষীণ, তারা এই বাংলায় 294টা আসন পেয়ে ভোটে লড়ে মাত্র 2.79% ভোট পেয়েছে, 3%ও পৌঁছাতে পারেনি। তাদেরও যারা সমর্থক আছে তারাও যেন এই নিকৃষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং তাদের বিরুদ্ধে এরকম যেরকম সোনারপুরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আহত হতে হয়েছিল, দিকে দিকে যেমন আজকে তৃণমূলের যারা গুন্ডা বদমাইশি, তোলাবাজি, টাকা লুটের দিকে ছিল, শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, জাহাঙ্গীর খান অ্যারেস্ট হয়েছে, ওদিকে বিধাননগরের চেয়ারম্যান উনি সব্যসাচী দত্ত, উনি অ্যারেস্ট হয়েছেন। কি বলবো, কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছেন। কাজেই আমি মনে করি যে বর্তমান যে সরকারটা আছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক প্রশাসনের কাছে অভিযোগ আছে, তাদের দুর্নীতির খতিয়ান আছে, তা নাহলে পুলিশ সবাইকে অ্যারেস্ট করছে না, অ্যারেস্ট করছে। আর সেই অ্যারেস্টের ভয়ে বা বিজেপির প্রশাসনিক ছত্রছায়ায় থাকতে চেয়ে আজকে এরা মুর্শিদাবাদের সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে তো করেছেই, বাকি কিন্তু সাধারণ মানুষের সঙ্গেও এই তিনজন ব্যক্তি কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। দুর্নীতি কি ধামাচাপা দেওয়ার জন্য কি? হ্যাঁ, এ ব্যক্তিগত দুর্নীতিতে ডুবে ছিল।